হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওয়ানপ্লাস যখন ওয়ানপ্লাস 9 ফোনটি আমাদের মাঝে লঞ্চ করেছিল, তখন আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট হয়েছিল। এবার ওয়ানপ্লাস 9 ফোনটির সাকসেসর ওয়ানপ্লাস 10 ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 28 তারিখে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফোনটির দাম রাখা হচ্ছে আমাদের নাগালের মধ্যে। বিশেষ করে যারা একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চান, যেটা দিয়ে আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে থেকে পাওয়া যাবে। সো এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমেই আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে একটু বড় এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, এবং এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং এখানে নতুনত্ব নিয়ে এসেছে ওয়ানপ্লাস। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে ভালো লেগেছে এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো বড় বড় গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে ColorOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আশা করছি এই সেন্সরটিও ফাস্ট হবে, কেননা ওয়ানপ্লাস 9 এর সেন্সরটিও ভালোই ফাস্ট ছিল। এই ফোনটি দুইটি ব্যাটারি ভ্যারিয়েন্টে মার্কেটেই পাওয়া যাবে। এর একটি হলো 5000 mAh ব্যাটারি, সাথে থাকবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং অন্যটি থাকবে 4500 mAh ব্যাটারি, সাথে থাকবে 150 ওয়াটের ফাস্ট চার্জার। এই 150 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে আপনি 5 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে থাকবে না কোনো ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, এবং এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 8228GB, মিডল ভেরিয়েন্ট হবে 8256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হবে। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু এবং অন্যটি হলো সিলভার। আমার কাছে ব্লু ভেরিয়েন্টটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কোন ভেরিয়েন্টটি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবার জানিয়ে দেবো এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং এর দাম কত হবে। আগেই জানিয়ে দিয়েছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 28 এপ্রিল লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 828GB ভেরিয়েন্টের দাম হবে 38,990 টাকা, অর্থাৎ 39,000 টাকা। এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসলে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 828GB ভেরিয়েন্টের দাম হবে আনঅফিসিয়ালভাবে 45,000 টাকা। তবে অফিসিয়ালভাবে অনেক বেশি দামে লঞ্চ হবে, সেক্ষেত্রে 50,000 টাকা প্লাস হতে পারে। যারা হায়ার মিড বাজেট সেগমেন্টে একটি ভালো মানের গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।